যারা স্টুডেন্ট লাইফ শেষ করেছেন তারা অনেক সময় জানতে চান যে আসলে এই মুহূর্তে আমার আসলে কোন স্কিলটা ডেভেলপ করা উচিত, বা আমি কোনো বিজনেসে যাব নাকি জবে যাব। আসলে দেখুন, জবে যান বা হচ্ছে আপনি কোনো বিজনেসে যান, যদি আপনার কাছে সেই পরিমাণ ইনভেস্টমেন্ট থাকে আপনি বিজনেসে যেতে পারেন। কিন্তু আপনি যদি কোনো জবে যান, যাই করুন না কেন, আমার মনে হয় যে আপনি আগে থেকে একটা প্রস্তুতি থাকা উচিত যে আমি এই ধরনের জব করবো, এবং সেই রিলেটেড কোনো স্কিল ডেভেলপ করা উচিত। যে আমি হচ্ছে আমার পড়াশোনা শেষ করব, পড়াশোনা শেষ করে আমি হচ্ছে একটা ফার্মে হচ্ছে ম্যানেজার হিসেবে যুক্ত হব। তাহলে সেই ম্যানেজার হবার জন্য আপনার যে স্কিলগুলো থাকা দরকার, সেই স্কিলগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে আমার পড়াশোনা শেষ করার পরে আমি কোনো কোম্পানিতে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে যুক্ত হব, তাহলে অবশ্যই আপনাকে সেই গ্রাফিক ডিজাইন সম্পর্কে স্টুডেন্ট লাইফ থেকেই স্কিল ডেভেলপ করতে হবে, এবং যত দ্রুত সম্ভব আপনাকে স্কিলটা ডেভেলপ করে ফেলতে হবে। আপনি যদি মনে করেন না আমি বিজনেস করব, আমি আমার পড়াশোনার লাইফটা শেষ করার পরে আমি এই বিজনেসে যুক্ত হব, আমার কাছে ইনভেস্টমেন্ট আছে, শুধু ইনভেস্টমেন্ট নিয়ে নেমে গেলে হবে না। কিন্তু আপনাকে সেই বিজনেস সম্পর্কে স্কিল হতে হবে। আপনি জানতে হবে সেই প্রোডাক্ট সম্পর্কে, সেই প্রোডাক্ট আপনি কোথা থেকে আনবেন, কোথা থেকে ইম্পোর্ট করবেন বা ম্যানুফ্যাকচার করবেন, তারপর সেটাকে কোথায় সেল করবেন, কিভাবে সেল করবেন, কারা আপনার কাস্টমার, এই সবগুলো বিষয় সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা নিতে হবে। এই অভিজ্ঞতা বিষয় নেওয়ার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন কোর্সের ব্যবস্থা আছে। আপনি বই পড়তে পারেন, আপনি রিসোর্স জানতে পারেন, বিভিন্ন জায়গায় খোঁজ রাখতে পারেন, আপনি ছোটো ছোটো জব করতে পারেন, ইন্টার্নি করতে পারেন বিভিন্ন জায়গায়, যাতে করে কিন্তু আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন সেটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যায়, বা আপনি যে জবটা করতে চাচ্ছেন সেটা স্কিলটা বিভিন্ন জায়গায় কোর্স করতে পারেন, কাজ করতে পারেন, নিজে নিজে কিছু ফ্রি কাজ করে দিতে পারেন। আবার দেখা গেছে আপনি হচ্ছে কোনো কোম্পানিতে একদম অল্প বেতনে অল্প সময়ের জন্য বা একটু বেশি সময়ের জন্য একটু সময় দিতে পারেন, 2 মাস 3 মাস। সেক্ষেত্রে যেটা হবে আপনার জন্য, আপনার একটা স্কিল ডেভেলপ হয়ে যাবে। আমাদের কাছে যখন কেউ ইন্টারভিউর জন্য আসে, চাকরির জন্য আসে, যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি তো এই কাজটা করবেন, আপনার পোর্টফোলিও কি আছে, আপনি কতটুকু কাজ করেছেন। এই ক্ষেত্রে যারা স্বাভাবিকত কিছু পোর্টফোলিও দেখাতে পারেন, কোনো জায়গায় ইন্টার্নি করেছেন, কোনো জায়গায় একটু কাজ করেছেন, তখন কিন্তু তাদেরকে আমরা সেক্ষেত্রে একটু এগিয়ে রাখি। আর যারা হচ্ছে বলেন যে না আসলে আমি তেমন কিছু জানি না, মাত্র পড়াশোনা শেষ করেছি, সুযোগ পাইনি, রেজাল্ট অনেক ভালো, তাদেরকে কিন্তু হাজার ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমরা একটু পিছিয়ে রাখি ইন্টারভিউর ক্ষেত্রে। কারণ তাকে নিয়ে আমাকে শেখাতে হবে। হ্যাঁ, আপনি যখন আবার কিছু জব আছে যেগুলো আপনাকে শিখিয়ে নিবে, তবে এই ধরনের জব বাংলাদেশে খুবই কম এখন। কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ আছে, প্রচুর বেকার যুবক আছেন, তারা বিভিন্ন স্কিল ডেভেলপ করছেন। ধরুন আপনি যেই সেক্টরে কাজ করতে চাচ্ছেন সেই সেক্টরে আপনার কোনো স্কিল নেই, কিন্তু অন্য একটা সেক্টরে আপনার স্কিল আছে। আপনি কোনো কোম্পানির হচ্ছে ম্যানেজার হতে চাচ্ছেন, কোনো কোম্পানির হচ্ছে কোনো একটা বড় দায়িত্ব যেতে চাচ্ছেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটা স্কিলটা আছে যে আপনি হচ্ছে মার্কেটিং ভালো জানেন। তাহলে এই যে ম্যানেজার হওয়ার ক্ষেত্রে কিন্তু ওটা আপনার একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। সুতরাং আপনি আপনার পড়াশোনার যতটুকুই করুন, পড়াশোনা কম করুন বা বেশি করুন, সেক্ষেত্রে যত ভালো পড়াশোনা করুন না কেন, আমি বলবো যে সেক্ষেত্রে আপনি একটা স্কিলের উপরে ডেভেলপ করতে পারেন। তাহলে অন্তত পক্ষে ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলতে পারবেন যে আমি এই কাজটা এতটুকু করেছি, এই কাজটা এতটুকু পারি। মানে বারবার একই কথা বলবো যে কোনো স্কিল ডেভেলপ করুন, এটার বিকল্প কিচ্ছু নেই। আপনি যেইখানে যতটুকু যেই পজিশনে জব করতে চান না কেন, সেখানে আপনাকে অবশ্যই স্কিলড হতে হবে। ধরুন আপনি যদি হচ্ছে কোথাও কোনো কুলির কাজ করতে যান, সেখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আগে কোথাও করেছেন কিনা, নয়তো আপনি আমার ভারী বোঝা উঠিয়ে তো মাথা দিয়ে ফেলে দিবেন যে কোনো পর্যায়ে, বা আপনি যতটুকু পারবেন না তার চেয়ে বেশি উঠে আপনাকে নষ্ট করে ফেলবেন। সুতরাং আপনাকে বলবো যে আপনি পড়াশোনার পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করে রাখেন, যেটা আপনার কোনো না কোনো প্রয়োজনে চলে আসবে, এবং তখন আমার এই কথাটা মিলিয়ে নেবেন যে আমি একটা স্কিল ডেভেলপ করার কারণে আজকে আমি হয়তো বা এই পজিশনটায় আছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জন্য নতুন কোনো আইডিয়া নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, এবং এই ধরনের আইডিয়া পেতে কিন্তু আপনাকে যেটি করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আমার সাথে থাকার জন্য পেজে লাইক করে রাখতে পারেন, বা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনার মতামত জানাবেন এই বিষয়গুলো সম্পর্কে, আপনার অভিজ্ঞতা জানাবেন এবং আপনার দক্ষতা জানাবেন।